আমি কোনো মুসলমানের বক্তব্য দেইনি। আমি কি দেইনি? আমি কোনো মুসলমানের বক্তব্য দেইনি। এই বক্তব্যটা এটা কার? বেঈমান কাফেরদের। কার? কথা বলে না বেঈমান কাফেরদের। আপনারা কথা যদি না বলেন আপনাদের ব্রেনে সেট আপ হবে না। তো আমি বের হওয়ার সাথে সাথে আপনারা বের হওয়ার সাথে সাথে এটা ব্রেন থেকে আউট হয়ে যাবে। কার? এখন বেঈমান কাফেররা কি মুসলমানের বন্ধু না শত্রু? আরে দলিল দিয়ে কথা বলবো। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আসেনি রে? আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য এটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। ওই বেঈমানেরা বক্তব্য দিয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বেঈমানেরা বলে আপনার আবার প্রাণের নবী সত্যবাদী, তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। আর আপনি আমি বলি উনি তো একজন মানুষ। রাসূল তো আজ থেকে ১৫০০ ১৪৫০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। এই চ্যালেঞ্জ কিন্তু আজও পর্যন্ত কে গ্রহণ করতে পারেনি, কারণ রাসূলের মতো কেউ নাই। তো আছে কেউ? কথা বলেন না আছে? রাসূলের মতো কেউ নাই। যে তার প্রমাণ হলো কি জানেন? আমি যে বলি যে আমরা রাসূলকে মানি, কিন্তু রাসূল অনেক কিছু কৌশলে রাসূলের অনেক কিছুকে আমরা কৌশলে মানি না। আমি বলি আমরা মেরাজ মানি না? কথা বলেন। মেরাজ মানি তো, কিন্তু মেরাজ মানলে নবীজির নূর এটাও মানতে হবে। বলে হুজুর কেন মানতে হবে? সিদরাতুল মুনতাহা থেকে বোরাককে আউট করে দেওয়া হলো। কি করা দেওয়া হলো? রফরাফ আসলো। রাসূলকে মহাশূন্য নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কন্যা। পানির মিল পানির সাথে, মাটির মিল পশুর মিল, গরুর মিল মহিষের মিল। কথা বলেন না কেন? বাঁশ মিলে, কাঠ মিলে, মানুষ মিলে, তো নূর কার সাথে মিশবে? এই বিবেকবান মানুষের অ্যান্সার। যারা আজকের ওয়াজ কিন্তু বিবেকহীনদের জন্য নয়, বিবেকবানদের জন্য। আজকের আলোচনা কিন্তু সেন্সলেসদের জন্য নয়, সেন্স এবিলিটি পারসনদের জন্য আজকের এই আলোচনা। কেন জানেন? নবীকে যে আমাদের মতো যারা বলে, আমি তাদেরকে বকা দিব না, কারণ আমার নবী বকা শিখায়নি। তাদের বিবেকের যথেষ্ট ঘাটতি রয়েছে। আমি আপনাদেরকে বলি, আমার কথা সবাই শোনেন। আমরা যে বলি নবী মাটি, কোন যুক্তিতে বলি? মানুষ কি সৃষ্টি কি সব এক ধরনের? আমার পাশে হাফেজ সাহেব বসে আছেন, পীর সাহেব কেবলা বসে আছেন, অনেক উলামায়ে কেরাম দর্শক সারিতে থাকতে পারেন। আমার দিকে তাকান। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। আল্লাহ বলেছেন মানুষ কি পুরা মাটির মতো শুকনো মাটি দিয়ে বানিয়েছেন। এই মানুষ হলো আদম সফিউল্লাহ। এটা হলো এক ধরনের সৃষ্টি। মানুষ সৃষ্টি শুরু করেছেন আল্লাহ। যখন মানুষ বানাবে, আমাদেরকে বানাবে, আদম দিয়ে সৃষ্টি শুরু করবে। যখন প্রস্তাব করেছিলেন তখন কিন্তু ফেরেশতারা না করেছিলেন। আল্লাহ কিন্তু বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। আমি আপনাদেরকে শুধু বলছি, আমার দিকে তাকান। আদম সফিউল্লাহ জান্নাতে ঘুমন্ত অবস্থায় ঘুম ভেঙ্গেই দেখলেন অপূর্ব সুন্দরী মা হাওয়া। সুবহানাল্লাহ কন্যা কাছে যেতে চায়। আল্লাহ কয় ফর্মালিটি মেনটেন করতে হবে, এমনি এমনি যাওয়া যাবে না। বিয়ের ব্যবস্থা করলেন। মোহরানা ছিল কি জানেন? মাত্র নবীর প্রেমের দুরূদ 10 বার। এই নবীজি বলতেছে I was a prophet when Adam was mixture of water and mud. আমার নবী তখনও নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে।